আখিকে ফলো করে আসল সত্যি জানতে পারলো ঝিলিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ম্যাজিশিয়ান আখিকে বলে, আমি তোকে আবারও সবকিছু নতুন করে শেখাবো যেন তুই শত্রুদের হয়ে লড়াই করতে পারিস। আখির যেহেতু স্মৃতি চলে গেছে সেহেতু সে নিজেকে রেবেকাই মনে করে, তাই অখিলেশ রায়কে বলে ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমি তেমন ভাবেই ম্যাজিক শিখবো। অখিলেশ রায় তখন বলে, তোকে আবারও সেই আগের জায়গায় ফিরে যেতে হবে, সকলেই তোকে এক নামে চিনবে, ম্যাজিশিয়ান রেবেকা। আখিও তখন বলে ঠিক আছে, আমিও সেই ম্যাজিক শিখে আগের অবস্থানে পৌঁছে যাব, আমাকে সবাই আবারও ম্যাজিশিয়ান রেবেকা বলেই জানবে। অখিলেশ রায় মনে মনে ভাবে, আমি তো এটাই চাইছিলাম, তোকে ম্যাজিশিয়ান করার পরেই তোর বাবার বিরুদ্ধে তোকে আমি লড়াই করতে বলবো, আর তুই হবি আমার তুরুপের তাস। তোকে ব্যবহার করেই তোর বাবাকে আমি ধ্বংস করে দেব। তোর বাবার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, আমি আর কিছু হারাতে পারবো না, এবার আমি তোর মাধ্যমেই তোর বাবাকে শেষ করে দেব। যে তোর বাবার শেষ করার মাঝে বাধা হয়ে দাঁড়াবে, তোর মাধ্যমে আমি তাকেও শেষ করে দেব, কাউকেই আমি বাঁচতে দেব না। অন্যদিকে আখি যখন বাইরে বের হয় হাঁটার জন্য, তখনই ঝিলিকের সাথে দেখা হয়। ঝিলিক আখিকে চিনতে পারলেও আখি ঝিলিককে চিনতে পারে না, তাই এড়িয়ে চলে যায়। ঝিলিক অবাক হয়ে যায় আখির এরকম ব্যবহার দেখে। ঝিলিক বুঝতে পারে না আখি কেন তাকে ইগনোর করে চলে যাচ্ছে, ছুটে যায় আখির কাছে। ঝিলিক বলে, তুই আমাকে কেন চিনতে পারছিস না? আমি তো কখন থেকে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, তুই আমাকে ইগনোর করছিস। আখি তখন বলে, আপনি হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন, আমি আখি নই, আমি রেবেকা। ঝিলিক তখন বলে, আমি গুলিয়ে ফেলছি না, তুই আমার যমজ বোন। আখি তখন বলে, দেখুন আমি মানছি আপনার সাথে আমার অনেক মিল আছে, কিন্তু আমি আপনার বোন নই, আমি ম্যাজিশিয়ান রেবেকা। ম্যাজিশিয়ান রেবেকা নামটা শুনেই চমকে যায় ঝিলিক, ভাবতে থাকে এই ম্যাজিশিয়ান রেবেকাটাকে, আর আখি কেনই বা নিজেকে ম্যাজিশিয়ান রেবেকাই বলছে, বিষয়টা আমাকে জানতেই হবে। ওই ম্যাজিশিয়ান কিছু করেনি তো? আখি যখন চলে যায় তখন ঝিলিকও পিছু নেয়, আখিকে ফলো করেই পৌঁছে যায় অখিলেশ রায়ের বাড়িতে। সেখানে এসেই ঝিলিক জানতে পারে আখি আগের কোনো কথাই মনে নেই, সে স্মৃতি হারিয়ে ফেলেছে। ঝিলিক ভাবে এখন যা করার আমাকেই করতে হবে, ওর সকল স্মৃতি আমাকেই মনে করিয়ে দিতে হবে। যেহেতু এখানে আখি আছে তাহলে গৌরবও নিশ্চয়ই এখানেই আছে। ঝিলিক সকলের আড়ালেই লুকিয়ে খুঁজতে থাকে গৌরবকে। খুঁজতে খুঁজতে স্টোর রুমে পৌঁছে যায়। সেখানে এসে গৌরবকে দেখতে পায়। গৌরবের কাছে ছুটে যাবে, তখনই ওই রুমে প্রবেশ করে অখিলেশ রায়। অখিলেশ রায়কে দেখেই থমকে যায় ঝিলিক, মনে মনে ভাবে কে এই মাস্কম্যান? আখি কি এই মাস্কম্যানের কথাই আমাকে বলছিল? আর আখিও গৌরব কেন উনি এখানে এনে রেখেছেন? কোন উদ্দেশ্য আছে এই লোকটার? ঝিলিক দেখতে পায় গৌরবকে হিপনোটাইজ করে রাখা হয়েছে, যেন আগের কোনো কথাই সে মনে করতে না পারে। অখিলেশ রায় একা একাই বলতে থাকে, এবার হবে তোমাদের পতন, অনিমেষ রায়, এবার তোমার মেয়েই তোমার পতন ঘটাবে। এই বলেই মুখের মাস্ক সরালে চমকে যায় ঝিলিক। দেখতে পায় সেখানে আর কেউ নয়, তারই বাবা অনিমেষ রায়। ঝিলিক বুঝতে পারে না তার বাবা কেন এরকমটা করবে, কেন আখি ও গৌরবকে এভাবে কিডন্যাপ করাবে, কিন্তু তার বাবাকে তো সে হসপিটালে দেখে এসেছে, তাহলে ইনি কে? লোকটা তখন বলে, আমাকে ঠিক দেখতে তোমার মতো অনিমেষ রায়, কিন্তু মানুষ কখনোই জানবে না যে আমি তোমার যমজ ভাই অখিলেশ রায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন ঝিলিক আখিকে ফলো করে সকল সত্যি জানতে পারে আর অখিলেশ রায়ের হাত থেকে আখি ও গৌরবকে উদ্ধার করতে পারে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।